এই যে বন্ধুরা, আজকে আমাদের ইলিশ মাছ এনেছে। এই ইলিশ মাছটা দিয়ে আমি ভাপা রান্না করব। সর্ষে দিয়ে রান্না করা দেখাবো। ইলিশ মাছটা দিয়ে ভাপা করব। আজকে একা হাতে করছি, আমার মেয়ে নেই, স্কুলে গেছে, ফোন ধরার কেউ নেই। আর এই যে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, সর্ষে নিয়ে নিয়েছি, এইগুলো আমি মিক্সারে পেস্ট করে নেব। আমি ভাতের মধ্যে দিয়ে দেবো ইলিশ মাছটা ভাপা, টিফিন কারিতে করে। চলুন আমি আগে পেস্ট করে নিই। এই যে ইলিশ মাছগুলো এবার টিফিন কারিতে নিয়ে নেব, নিয়ে এর ভিতরে মাখিয়ে নেব। সর্ষে বাটা, সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথেই পেস্ট করে নিয়েছি। সর্ষের তেল দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লবণ, ভালো করে মাখিয়ে নেব। লাউ পাতাও করলে খুব সুন্দর লাগে। আমি এর আগে করেছিলাম অনেক দিন আগে লাউ পাতায়। এবার কটা লঙ্কা দিয়ে দেবো। কটা লঙ্কা দিয়ে দেবো। আমার ভাতটা উতর আসলে আমি ভাতের মধ্যে দিয়ে দেবো ভাপাটা। ইলিশ মাছ ভাপা বসিয়ে দিয়েছি। আর এই যে ডাঁটা আর আলু কেটেছি, এটা সর্ষে বাটা দিয়ে করব। কিছুটা সর্ষে রেখে দিয়েছি, চচ্চড়ির মতো করবো। আর এই যে একটা পেঁয়াজ কেটে রেখেছি, আমি এই যে করবো। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হলে তেল দিয়ে দেবো। কড়াইয়ে তেল দিয়ে দেবো। ফোড়নে কালো জিরা দিয়ে দেবো। ফোড়নটা একটু ভালো হয়েছে। এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তখন ডাঁটা আর আলু দিয়ে দেবো।
এই যে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এবার ডাটা আর আলু দিয়ে দেবো। এই আমার ভাতও হচ্ছে, ভাতের মধ্যে ইলিশ মাছ দিয়ে দিয়েছি। এবার হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। ডাটাটা ভাজা ভাজা হবে, তারপরে আমি সর্ষে বাটাটা দেবো। এই যে আমার ডাটা পুরো ভাজা হয়ে গেছে, সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি সর্ষে দিয়ে একটু নাড়িয়ে চালিয়ে তারপরে নামিয়ে নেব। খুব সুন্দর হয়েছে। এই যে আলু গোলা গেছে, ডাটা গোলা গেছে। সর্ষে দিয়ে দেবো, সর্ষে আর লঙ্কা। একটু চিনি দিয়ে দেবো, খেতে স্বাদ লাগে। এই যে আমার ডাটা চচ্চড়ি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই যে আমার মাছ ভাপা হয়ে গেছে, ভাতের মধ্যে দিয়েছি। কি সুন্দর হয়েছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। সুন্দর হয়েছে। একদিন খেয়েছিলাম, মনে হয় একদিন করে খেয়েছিলাম না, একদিন খেয়েছিলাম না।